আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি। আজকে এই যে রান্না বাড়া আবার শুরু হলো। দিন হয়, আবার রাত হয়, আবার সকাল হয়, আবার রান্না বাড়ার ব্যস্ততা বেড়ে যায়। এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে বের হয়ে দেখেছি আমার গাছ ঝুড়ালো চলে আসছে। নারকেল গাছ ঝুড়াবো বলা হয়েছিল, উনি এসে গাছ ঝুড়ছে। এদিকে আমি সব কিছু শাপলাকে বললাম রেডি করো, রান্নাঘরে যাই, রান্না করে আসি। এই তো ফাঁকে ফাঁকে গাছ জোড়া কেমন হয়েছে দেখছিলাম, ভাবলাম একটু ভিডিও করি। রান্না বাড়া সব কিছুই যেহেতু আপনাদের দেখাই, বাড়ির সব কিছু গাছপালা, বাড়ির ভিউটা দেখাই প্রতিদিনই রান্না বাড়ার সাথে সাথে, ওই জন্য গাছ জোড়াটাও দেখালাম। এই দোলনাটা একটু ডিস্টার্ব হয়েছে, ভাবছি যে মিস্ত্রি নিয়ে এসে রান্নাঘরের ওই পাশে একবারে সেট করব। মিস্ত্রি আসছে না বৃষ্টির জন্য, ওই জন্য আমি সেট করতে পারছি না। এবার নাতি ছেলে বারবার জিজ্ঞেস করছিল, নানু রান্নাঘরের সামনে দোলনাটা রাখো, আমি একটু উঠি। ওর বলার জন্য আবার আমি নিয়ে আসলাম, নিয়ে এসে ওখানে রাখছি। মিস্ত্রি না আসা পর্যন্ত ওইটা ঠিক করতে পারছি না। ভাবছি যে কুষ্টিয়া যাওয়ার আগে দোলনাটা আগে ঠিক করব। যেখানে আগে পাতানো ছিল ওইখানে পেতে তারপরে স্ক্রুপ মারতে হবে। তো এই তো নাতি ছেলে এই যে দোলতেছে দোলনায়, আর আমি রান্নাঘরে রান্না করতেছি আর একটু করে ভিডিও করতেছি। এবার শাপলাকে বললাম তুমি সবজিটা করে ফেলো, ভাজি করে ফেলো, আমি মাছ, জিওল মাছ ঝোল করব, আর গরুর মাংসটা আলু দিয়ে রান্না করব। আমার মেয়ে বলেছে গরুর মাংস আলু দিয়ে রান্না করবা, চালের রুটি বানাবা। চালের রুটি বানিয়েছি, বানানো হয়ে গেছে। এবার আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিলাম, আর মাছ আর মাংস রান্না করব। তার ফাঁকে ফাঁকে একটু করে আবার আমি ভিডিও করছি। খুব দুষ্টু, সারাদিন দুষ্টামি করে, ঘুর ঘুর করে বেড়ায়, তুই তুই করে বেড়ায় সারা বাড়ি। এই তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছটা তেলের উপরে দেওয়ার পরে মানে পানিতে ফুটতেছিল আর কি। আমি একটু হালকা করে জিওল মাছটা ভাজি করে নিয়েছি। জিওল মাছ অবশ্য ভাজি করি না আমি, মশলা ভাজি করে ওর মধ্যে জিয়াল মাছটা দিয়ে তারপর আমি ভুনা করি। আজকে আবার শাপলা বললো ভাজি করে নিতে, একটু হালকা করে ভাজি করে নিচ্ছি। এর মধ্যে ময়না এই যে 3টা হাঁস নিয়ে আসছে, ওর কাছ থেকে 3টা হাঁস নিয়েছি যে জবাই করব। মাছটা ভাজি হয়ে গেছে, এখন আমি যে আলুটা ভাজি করে নিচ্ছি। এই যে মাছটা ভাজি হয়ে গেছে, এবার আলুটা ভাজি করে নিচ্ছি। শাপলার খিদা লেগে গেছে, মিষ্টি কুমড়াটা ভাজি করে একটা ডিম ভাজি করে দিছি, ওইটাতেও ভাত খাচ্ছে, আমাকে একটু করে খাওয়াই দিচ্ছে। এবার আমি আলুটা ভালো করে ভাজি করে নিচ্ছি, গরুর মাংসটা কষাই ওর মধ্যে দিয়ে দিব। যে পেঁয়াজ, প্রথমে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপর আদা রসুন সব কিছু এর মধ্যে দিয়ে
মরিচ সব কিছুর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে হলুদ, মরিচ, জিরার গুঁড়া সব দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দেব, গরম মশলা। এগুলো আজকে ভাজি করতে চাইছিলাম, সময় পাই নাই। মশলাটা ভালো করে আমি কষাই নিচ্ছি। যখন ভালো করে কষায়ে তেল তেল বের হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার আমি ভালো করে কষাচ্ছি। কষানো হলে তারপর মাছটা ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি অবশ্য কাঁচা মাছটা এইভাবে কষানোর মধ্যে দিয়ে ভালো করে কষাইনি। আজকে হালকা করে একটু ভাজি করে নিয়েছি জিওল মাছ। এটা দেশি জিওল, আমি কিনছিলাম কুষ্টিয়ার থেকে। আসার সময় দেখি তাজা জিওল মাছ দেখে কিনলাম। আমি খাই না জিওল মাছ, কিনলাম আমার দেওরের জন্য, ও খাবে। এবার পানি দিয়ে দিচ্ছি। জিওল মাছ একটু আমি ঝোল ঝোল করে রান্না করছি, হালকা করে ঝোল ঝোল করে রান্না করছি। এরপরে এটা হয়ে গেলে ঢেলে তারপরে হচ্ছে দিব, এই যে গরুর মাংসটা চড়াই দিচ্ছি। জালটা বেশি জ্বলে গেছে। এবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি তেলের মধ্যে দিয়ে একটু ভাজি ভাজি করে নেব। এরপরে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালকের থেকে গত পরশু থেকে আমার শরীরটা আবার একটু খারাপ হয়েছে, ঠান্ডা ওই রকম একটু ভাব হয়েছে, যার কারণে আবার আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আমি কথা বলতে গেলে মানে হাঁপায়ে যাই, ওই জন্য আস্তে আস্তে করে কথা বলি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সব দিয়ে দিলাম, লবণ, সব কিছু দিয়ে আমি আবার মশলাটা সুন্দর করে ভাজি করে নিব বা কষাই নিব। গরম মশলা দিয়ে দিলাম, আর লবঙ্গ, গোলমরিচ, গরম মশলা, তেজপাতা সব কিছু আমি যে একসাথে করে অনেক ধরনের, ভয়েস দিতে দিতে এর মধ্যে আমার ফোন আসছিল, আমি কথা বলছিলাম, ওই জন্য আবার একটু ডিস্টার্ব হয়ে গেল। তো যাই হোক, এই যে আমার মাংসর মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে আমি ভালো করে মাংসটা কষাই নিব। এই যে আমি মাংসটা কষাচ্ছি। গতকাল জুম্মাবার ছিল, ভাবছিলাম শুক্রবারে মাংস রান্না করব, একটু ভালো কিছু রান্না করব, কিন্তু আজ 2 দিন হলো আমি বলছি আপনাদেরকে, আজ 2 দিন আবার আমার একটু শরীরটা খারাপ ছিল, ভালো লাগছিল না, ওই জন্যই আর আমি রান্না বাড়া কিছু করি নাই। আজকে যেহেতু বাসায় মেয়ে আসবে, 2 মেয়ে আসবে, যে নাতি ছেলেটা দেখছেন ওর আম্মা আসবে, ভাবলাম একটু গরুর মাংস রান্না করি, জিওল মাছ আছে, জিওল মাছ রান্না করি। আবার আলু দিয়ে গরুর মাংস খুব পছন্দ করে আমার মেয়ে, তা রান্না করছি। মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে তারপরে আবার আলুটা দিয়ে দিলাম।
মাংসটা প্রায় রান্না করার শেষের দিকে, তখন দেখি আমি চালের রুটিটা বানাইছি, আপনাদেরকে আমি দেখাই নাই, ওটা আমি ক্যামেরাতে শেয়ার করি নাই। ভাবলাম যে রুটির আর কি দেখাবো, এখন অনেকবারই তো দেখাইছি। ওই জন্য রুটিটা যখন আমি মাংস চুলায় দিয়ে আমি রুটিটা যখন আমি বেলছিলাম, তখন হচ্ছে আমার মেয়েরা আসলো আর কি। তাড়াহুড়ো করে তখন রুটিটা তাড়াতাড়ি করে শাপলাকে বললাম ছেঁকে ফেলো, ভাজি করে ফেলো রুটিটা। এদিকে আমি মাংস বাড়তেছি, মাংসটা বাড়া হয়ে গেলে আমি যে গোসল টোসল করে আবার সবাই একসাথে খাবো। এই জন্য তাড়াহুড়ো করে মানে যত তাড়াতাড়ি পারলাম ওইটা শর্টকাটে সেরে ফেললাম আর কি। এই তো আজকে আমার রান্না বাড়া, সবাই ভালো থাকবেন।